গুড মর্নিং বন্ধুরা, টুম্পার লাস্টার থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল উঠে গেছি, উঠে এখন কাজকর্ম দিয়ে শুরু করব। তো সবে মুখটা ধুয়ে আসলাম, এখনও সব কাজ পড়ে আছে, কোনো কাজে এখনও হাত দিইনি। তো দেখো বিছানা পড়ে আছে এখনও, তো আগে বিছানাটা তুলি, তারপরে অন্য অন্য কাজগুলো করবো। বিছানা তুলে আর ঘরগুলো মুছবো, কারণ বাসনটা আমি রাত্রে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো তোমরা সাথে থাকো, ততক্ষণ আমি বিছানাটা তুলে নেই, তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখো সব কাজ হয়ে গেছে, স্নান টান করলাম, ঘরের কাজকর্ম করে স্নান করলাম, পুজো দিলাম। তো এখন এসেছি চা করতে। তো চা প্রায় হয়ে গেছে, তো আমার বর বাড়িতে আছে আজকে, ও চা করেছে। তো চলো চাটা ছাকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বর কিরম চা করেছে। তো এই যে লিকার চা। আচ্ছা কত চা করেছো গো? 3 কাপ চা করলে তো হতো, অনেক চা করে ফেলেছো। তাহলে এত চা লাগে না। তাই যে আমাদের লিকার চা হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নেই। নিজে ঠিক আছে, কত সুন্দর লাল একদম। তো এই যে চায়ের সাথে কি খাচ্ছে এটা? চা, চিড়ে ভাজা, এদিকে বিস্কুট, তো সবই আছে। তো চলো আমরা চাটা খাই, খেয়ে আবার রান্নার দিকে যাব। তোমরা সাথে থাকো। এদিকে একটা মিষ্টি রুটিও আছে, সেটাও খাবে নাকি তুমি এখন? না, এটা এখন খাওয়া যাবে না, পরে খাবে। পরে। তো চলো এখন চাটা তো খাই। তো বন্ধুরা দেখো রান্না বান্না আর করতে পারলাম না, শুধু ভাতটা করেছি, আর এখানে সব তরকারিগুলো কেটে রেখে দিলাম। তো আজকে নিরামিষ রান্না। তো বিনস গাজর দিয়ে একটা তরকারি হবে, আর এখানে হচ্ছে পটল ভাজা হবে। পটল কেটে রেখেছি, এখন আলু ছাড়িয়ে রেখেছি, আলু পোস্ত করবো। তো আজ নিরামিষ, শনিবার। তো যাচ্ছি একটু হসপিটালে। তো বাড়িতে খুব বড় ছোটো একটা বিপদ হয়েছে। তো শাশুড়ির হয়েছে, শাশুড়ির শরীর খারাপ। তো হসপিটালে ভর্তি আছে, তো দেখে আসি, তারপরে এসে রান্নাবান্না করবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আর তরকারিগুলো করলাম না, শুধু ভাতটা করেছি। এসে তরকারিগুলো করে নেবো, আর নিরামিষ রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনি হসপিটালে তো টাইম মতো তো যেতেই হবে, কিছু করার নেই। এই যে আমার ভাত, শুধু ভাতটা করেছি, পোস্ত আছে 2 প্যাকেট। তো যাই হোক, তো একটু ছাতু খেয়ে নিচ্ছি। এই যে ছাতু নিয়ে নিয়েছি। তো সকালবেলা আর টিফিন কিছু করিনি, ভাবলাম রান্নাটা হয়ে যাবে, 2টো ভাত খেয়ে নেবো। তো করতে পারলাম না, দেরি হয়ে যাচ্ছে। তো চা আর চিড়ে ভাজা তো খেলাম, বিস্কুট। তো যাই হোক, তো এই যে চলো ছাতুটা খেয়ে নিই। ছাতুতে কিছু দিইনি, নিরামিষ তো, শুধু নুন আর লেবু দিয়ে গুঁড়ো রেখেছি। একটু লঙ্কা দিলে ভালো লাগবে না? লঙ্কা একটু লঙ্কা কুচিয়ে দেবো, বাস হয়ে যাবে। এটা খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে এখন বেরোয়, দেরি হয়ে যাচ্ছে। তো আসি, তারপরে তোমার সাথে দেখা হবে। আর কি হয়েছে না হয়েছে তোমাদের পরে জানাবো। আর হসপিটালে গিয়ে তার ভিডিও করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা যাবে না, অনেক পেশেন্ট আছে আশেপাশে। তো মানে ভালো ছিল, একটা বিপদ হয়েছে, কিচ্ছু করার নেই। মনটা না ভালো না, কারণ আজকে 3 দিন হয়ে গেল। তো ঠাকুরের আশীর্বাদে এত তোমরা আশীর্বাদ করো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো এখন খেয়ে বেরোয়, তো এসে দেখা হবে, সাথে থাকো সব। তো বন্ধুরা দেখো হসপিটাল থেকে এলাম, এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ তোমাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না, অনেক দেরি হয়ে গেছিলো। তো শাশুড়িকে দেখিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করলাম, কেন ভাতটা তো করেই গেছিলাম, তোমাদের বললাম। তো এসে তরকারিগুলো করলাম। তো লাস্ট একটাই তরকারি হচ্ছে এই যে, তো এটা হচ্ছে বাঁধাকপি করছি একটু, আর বাদ বাকি রান্না হয়ে গেছে। আর এখানে আমাদের কুকুরের জন্য ভাত হচ্ছে। তো ভাতটা লাস্টেই বসালাম, কুকুরের জন্য ভাত, কোনোটা মাংস দেওয়া ভাত, নিরামিষ, লাস্টেই বসলাম। তাও কী করবো, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে যায়। তো ভাত টাত খাবো, ওই জন্য অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম। আর এইদিকে দেখো আমার নিচে সব খাবার আছে, খাবার একদম রেডি। তো খেতে বসবো এখন, ওই জন্য তাড়াহুড়ো করে একদম রান্নাটা করলাম। তো এই যে বিনস গাজরের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত আর মুগের ডাল, এই হচ্ছে আজকে রান্না। তো এখানে তো ভাত আছেই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তাই যে এসে গেছে ভাত খাবে বলে, তো সাথে থাকো, ওদেরকে এখন খেতে দেই। তো বন্ধুরা দেখো বিকেলে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে দেখা করতে পারিনি। তো চলে গেছিলাম হসপিটালে শাশুড়িকে দেখতে। তো ওখানে দেখে এসে তারপরে গেছিলাম একটু বোনের বাড়ি। তো বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে সবে বাড়ি এলাম। তো প্রায় অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আর ওখানে গিয়ে আর কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে দেখো আমার বর এসে শুয়ে পড়েছে, এসেই মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। তো আর আমি এখনও শোইনি, শোবো। তো হসপিটাল থেকে দেখে আসলাম। তো যাই হোক কী হয়েছে না হয়েছে তারপর তোমাদেরকে নেক্সট ব্লকে বলবো। আর 2 দিনের মধ্যেই বাড়ি চলে আসবে, তখন তোমাদেরকে দেখাবো। আর চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ছোট্ট করে একটা মিনি ব্লগ করলাম, কারণ ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, আর ইচ্ছাও নেই।
কিছু করার নেই, তাও করলাম। কারণ বাড়িতে অসুস্থ থাকলে তো আর মনটা ভালো থাকে না, ওই জন্য ভিডিও করতে পারছিলাম না। তো ভিডিও না দিলেও এদিকে আমার এটাও হয়ে চ্যানেলটাও একটু ডাউন হয়ে যাবে, ওই জন্য ভিডিওটা করছি। তো ভালো লাগলে তো লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।